জাস্ট ওয়াচ, মানে মনোযোগ সহকারে দেখেন, তারপরে আমি কথা বলতেছি। রিমাইন্ড, আমি আরেকবার একটু মনে করাই দিই যে আমরা আসলে কি দেখতেছি। এই যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা এই জিনিসটা মাথায় রাখবেন ফার্স্ট। ওকে, ফার্স্ট এই জিনিসটা মাথায় রাখবেন। দেন সেকেন্ড স্টেপ, দেন থার্ড স্টেপ, দেন ফোর্থ স্টেপ, ফিফথ স্টেপ 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার, 29 নাম্বার, খুবই শক্তিশালী এটা। 30 নাম্বার, 30 নাম্বার এখনো হয় নাই। 30 নাম্বার, 31 নাম্বার, 32 নাম্বার, 33 নাম্বার, 34 নাম্বার, 35 নাম্বার, 36 নাম্বার, 37 নাম্বার, and repeat. এখন যা দেখলেন সেটা হচ্ছে ইভলিউশন থিওরিতে যারা বিশ্বাস করে, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, গডকে বিশ্বাস করে না, তারা যারা বলে মানুষ বানর থেকে আসছে, মতবাদ, থিওরি অফ আপনার ইভলিউশন, ডারউইনের তথ্য যেটা আর কি। তো এই প্রসেসটা তারা দেখাইলো, আমি প্রায় 30টা পরিবর্তন দেখালাম স্টেপ বাই স্টেপ। তো এরা এত পরিমাণ কমন সেন্স লেন্স, বিষয়টা দেখেন, যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, যে প্রসেসিংটা দেখাইছে মানুষ কিভাবে আসছে, মানে এটা আদৌ কি পসিবল কিনা। আমি যদি ধৈর্য নেই যে এভাবেই মানুষ আসছে, ওকে, তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কোত্থেকে আসছে, এই প্রাথমিক এই জিনিসটা কোত্থেকে আসছে, তাই না? প্রথম তো কিছু একটা ছিল, প্রথম তো এইটাই এরা দেখাইছে বা এটা বিশ্বাস করে, এটা ব্রুন টাইপের কিছু একটা হবে। সো এইটা কোত্থেকে আসছে, এটা কে সৃষ্টি করলো? এটা তো এমনিতে সৃষ্টি হয়নি, তাই না? তারপর হচ্ছে এটা থেকে তো
পুরুষ হইছে, নারী কোত্থেকে আসলো? পরিবর্তন হয়, এটা হাজার হাজার কোটি কোটি 4 বিলিয়ন বছর বলা হয়েছে, ওইখান থেকে তো পুরুষ হইছে, তো মহিলা কোত্থেকে আসলো? মহিলার পরিবর্তনটা কিভাবে হইল? মানে একটু কি কমন সেন্স ব্যবহার করা যায় না? ইসলামের বিরুদ্ধে গেলে কি এতই কমন সেন্সলেস হওয়া লাগে? আর কিছু জিনিস তো মাইনে নিয়ে অতর্ক বিতর্ক করা যায়। কিছু কিছু পাবলিক আছে, মানুষ আছে, এরা এতই কমন সেন্সলেস, এরা ভাবে যে ইসলাম সবাই আবেগে চলে, কেউই থিওরিটিক্যাল চলে না বা সাইন্টিফিকলি চলে না। সবাই ইসলাম আবেগ দিয়ে চালায় না, অনেকে সাইন্টিফিকলি চালায়, বিবেক দিয়ে চালায়, বিশ্বাসে চালায়। তো এটা কেউ না কেউ সৃষ্টি করছে। এটা থেকে যদি মানুষ পুরুষ মানুষ আসে থাকে, তাহলে মহিলা কোত্থেকে আসছে? তাই না, প্রশ্ন আসে না? পুরুষ মহিলা আসছে ভালো কথা, এছাড়াও ওই অসংখ্য প্রাণী, ওরা কোত্থেকে আসলো? ওরা কোত্থেকে আসলো? এই হাজার হাজার প্রাণীর বিন্যাস ওরা কোত্থেকে আসলো? ওদের ইভলিউশনটা হয় না কেন? পরিবর্তনটা হইতেছে না কেন? শুধু এগুলোর থেকে কেন মানুষ আসলো? মানে কমন সেন্স কি কাজ করে না? তারপর দেখেন, আমি সহজভাবে একটা বলি যে আমাদেরকে কেউ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে, এটা বিশ্বাস করা লাগবে না, কিন্তু সৃষ্টিকর্তাকে একজন আছে অদৃশ্য, এতটুকু বিশ্বাস করে। ঠিক আছে, মুসলমান হইতে হবে বিষয়টা এরকম না। ডিম আগে না মুরগি আগে, আমরা একটা প্রশ্ন করি না প্রায় সময়, তাহলে ডিম আগে না মুরগি আগে, এটা প্রশ্নের আনসার হইতে অনেকেই জানেন না। এটা আজকে আমি একই আনসার দিয়ে দিয়েছি। অবভিয়াসলি মুরগি আগে। কিভাবে মুরগি আগে? অ্যাকর্ডিং টু কোরআন আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করছেন। তার মানে মোরগ এবং মুরগি দুইটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তাদের মাধ্যমে ডিম আসছে, তারপরে বংশবৃদ্ধি হয়েছে। মানুষের ক্ষেত্রে সে আদম এবং হাওয়া দুইজন পুরুষ মহিলা সৃষ্টি করছেন, এরপর থেকে আমরা মানুষ আসছি। এরকম ভাবে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে পুরুষ মহিলা আগে সৃষ্টি করা হয়েছে, তার থেকে বংশবৃদ্ধি করা হয়েছে প্রসেসিং এর মাধ্যমে। এটা একেবারে 100% লজিক্যাল, সাইন্টিফিক এবং কি বলে কমন সেন্সেবল। সো যত নাস্তিক অমুসলিম যাই বলুক না কেন, এদের থিওরিগুলা, এদের যুক্তিগুলা খুবই নগণ্য লেভেলের। ঠিক আছে, সো ইসলাম উইদাউট এনি ডাউট এটা একটা প্রপার ট্রুথ রিলিজিয়ন। প্রপার ইসলাম অ্যাকর্ডিং টু কোরআন, মানে ইনক্লুড আছে কোরআনে, প্রপার ইসলাম আছে কোরআনে, হাদিসেও নাই। আমি আবার বলতেছি, হাদিসও ইসলাম নাই। প্রকৃত ইসলাম হচ্ছে আল কোরআনে, আল কোরআনে ইসলাম হচ্ছে প্রকৃত ইসলাম। সো সবাই আল কোরআন পড়েন আর কোরআন জানেন।